এই মনোহরদা ইউনিয়নে বিগত আন্দোলন সংগ্রামে যারা রক্ত দিয়েছে, ঘাম দিয়েছে, মিছিল করেছে, মিটিং করেছে, যারা কুষ্টিয়াতে আন্দোলন করেছে, যারা খুলনায় গিয়েছে, যারা ঢাকায় গিয়েছে, তাদের আত্মত্যাগকে আমরা যদি সম্মানিত করতে পারি, সবাইকে ঐক্যবদ্ধ করতে পারি, তবেই তার ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। আপনারা হয়তো আজকে অনেকেই বলছেন যে আমরা ভোটে গেলাম না কেন। আমরা জানি ভোট একটা উপায়, কিন্তু ভোটই সবসময় সর্বোৎকৃষ্ট সবচেয়ে ভালো উপায় নয়। কারণ ভোটের মাধ্যমে অনেক সময় স্থায়ী বিভাজন এবং বিভক্তি দলের মধ্যে চলে আসে, সেই বিভক্তি সব সময় কিন্তু নির্মূল করা সম্ভব হয় না। যার ফলে আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং আমরা আমাদের অভিভাবক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাবুদ্দিন সাহেবের সাথে আমরা আলাপ করেছি। আমরা সবার সাথে আলাপ পরামর্শের ভিত্তিতে আমরা দেখেছি, আমরা যদি এই মনোহরদী ইউনিয়নে সবাইকে নিয়ে সবার উপস্থিতিতে আলোচনার ভিত্তিতে আমরা যদি কমিটি দেই এবং সেই কমিটিতে যদি বিগত দিনে যারা আন্দোলন সংগ্রাম করেছিল, যারা রাস্তায় রক্ত ঘাম দিয়েছে, তাদেরকে যদি আমরা সামনের সারিতে রাখি, তাহলে সেই কমিটি হবে সবচেয়ে ভালো কমিটি। এবং আমরা কাউকে আমরা বিতর্কিত করতে চাই না, এবং কারোর যদি ত্যাগ ঘাম থাকে সেটাকে আমরা স্বীকৃতি দিতে চাই। আমরা আজকে এই সম্মেলন থেকে বলতে চাই, যারা বিএনপি করে, যারা অন্য কোনো দলে যোগ দেয় নাই, যারা আওয়ামী লীগ করে নাই, আওয়ামী লীগের সাথে যায় নাই, তাদেরকেও আমরা দলে রাখবো, কিন্তু তারা থাকবে পিছনের সারিতে। আপনারা থাকুন, আপনারা আপনাদেরকে প্রমাণ করুন, ভবিষ্যতে হয়তো আপনারা সুযোগ পেতেও পারেন। কারণ এই সম্মেলন হচ্ছে দ্বিবার্ষিক সম্মেলন। 2 বছর পরে আবার আমরা সম্মেলন করবো, আবার কমিটি হবে। আপনারা যদি ভালো কাজ করেন, নিজেদেরকে প্রমাণ করতে পারেন, রাজপথে থাকেন, অবশ্যই আপনারা সেদিন কমিটিতে আসবেন ইনশাআল্লাহ। বিভিন্নভাবে এই কুষ্টিয়াতেও তারা বিভিন্ন সময় বলেছে চাঁদাবাজ দখলবাজির জন্য এই বিএনপির নেতাকর্মীরা দায়ী। আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম, ফেসবুকে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে বিএনপির কোন নেতাকর্মী যদি কোথাও চাঁদাবাজি করে আমাদের কাছে আসুন, প্রমাণ দিন, তাহলে আমরা ইমিডিয়েটলি আমরা ব্যবস্থা নিব। কিন্তু এখন পর্যন্ত সেই সৎ সাহস কেউ দেখাতে পারে নাই। আপনারা জানেন, ইতিমধ্যে আমরা কুষ্টিয়া প্রেস ক্লাবের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একটা অভিযোগ বক্স দিয়েছি। এখন পর্যন্ত যে কয়েকটা অভিযোগ এসেছে সবগুলো ওর অভিযোগ, কোনো অভিযোগের কোনো ভিত্তি নেই। অভিযোগগুলো আমরা এখন পর্যন্ত প্রমাণ করতে পারি নাই। এবং গত কয়েকদিন আগে আমরা চতুর্থবারের মতো সেই অভিযোগ বক্স করেছি। সেই অভিযোগ বক্সে বিএনপির কোনো নেতাকর্মীর নামে কোনো অভিযোগ আসে নাই, এসেছে কয়েকজন সাংবাদিকের নামে এবং কয়েকজন প্রশাসনিক কর্মকর্তার নামে। তাই আমরা বলতে চাই, আমাদের নামে যে ঢালা অভিযোগ করা হচ্ছে এগুলো হচ্ছে কাল্পনিক এবং সম্পূর্ণরূপে গুজব। বাংলাদেশে এখন একটা দল আছে যারা শুধু এই গুজবকে বেস করেই তারা বাংলাদেশের ক্ষমতায় যেতে চায়। 91 সাল থেকে তারা বেশ কয়েকটি নির্বাচন করেছে। আপনারা দেখেছেন কোন নির্বাচনেই তারা 15-20টা বেশি সিট কখনো পায় না, কিন্তু 5ই আগস্টের পরে নাকি তাদের জনসমর্থন 50%-এর বেশি হয়ে গেছে বলে তারা দাবি করে। তারা বিভিন্ন সমীক্ষার কথা বলেন যে বিভিন্ন সমীক্ষায় নাকি তাদের জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। এত জনপ্রিয়তা যদি আপনাদের থাকে, তাহলে পিআর পদ্ধতির কথা বলছেন কেন আপনারা? আপনারা নির্বাচন আসুন, এদেশের জনগণ আপনারা ভোট দিলে আপনারা সংসদে যাবেন, আপনারা ক্ষমতা দখল করবেন, আপনারা দেশ চালাবেন, সব আপনারা করুন, আমরা আপনাদেরকে সাপোর্ট করব। কিন্তু আপনারা চাচ্ছেন পিআর পদ্ধতি, অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। আপনারা জানেন যে তারা বিভিন্ন সময় যখন আমাদের সাথে ছিল তারা 15-20টা পর্যন্ত আসন পেয়েছে, আমাদের সাথে না থেকে পেয়েছিল মাত্র 3টা, এবং তাদের ভোটের পার্সেন্টেজ 5%-এর নিচে। তারা যদি জানে এইভাবে যদি নির্বাচনে যায় তাহলে এবার কোনো আসন পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জন্য তারা আবিষ্কার করেছে এই পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি হলে এমন একটা পদ্ধতি যেখানে শুধুমাত্র মার্কার নির্বাচন হবে, যেখানে কোনো নেতা নেত্রী থাকবে না, যেখানে আপনার আলাপ সোহরাবুদ্দিন থাকবে না, যেখানে কোনো জাকির হোসেন থাকবে না, যেখানে শুধু মার্কার উপর ভোট দিয়ে আপনাদেরকে নেতা নির্বাচন করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এবং এই পদ্ধতি যদি চালু হয়, আপনারা আপনাদের পাশে সুখে দুঃখে আপদে বিপদে কোনো নেতা আপনাদেরকে খুঁজে পাবেন না, কেউ আপনাদের পাশে আসবে না। কারণ আপনারা ভোট দেবেন শুধু মার্কার উপরে, এবং এই মার্কার উপর ভোট দেওয়ার পরে ওই দলের নেতারা, সর্বোচ্চ যারা নেতা আছে তারা নির্বাচন করবে। তাদের এখানে কে কে এমপি আছে একটা লিস্ট দিয়ে দেবে, ওই সেই রাতের ভোটের এমপির মতো ওই লিস্ট অনুসারে এমপি একজন এসে আপনাদের সামনে খাড়া হবে। আপনারা তাকে চিনতেও পারেন, নাও চিনতে পারেন। এই হচ্ছে পিআর পদ্ধতি, এবং এর মাধ্যমে তারা সংসদে যেতে চায়। কারণ জনগণ তাদের ভোট দিবে না, তাদের ভোটের পার্সেন্টেজ 5%-এর নিচে। যদি 5% হিসেবেও ধরি, 300 আসনের মধ্যে 3-5-15টা আসন তারা পায়। এই হচ্ছে পিআর। তাই আমরা সতর্ক করে দিতে চাই, তারা বারবার হুমদার দিচ্ছে পিআর না হলে নাকি তারা নির্বাচন হতে দিবে না। আমরাও বলতে চাই, আপনারা যতই হুমকার দিন,
আমরাও কিন্তু ঢাকা চিনি, আমরাও শাহবাগ চিনি, আমরাও